ওই বদমাসের সাথে চলতে চলতেই কিন্তু তোর জীবনের এত অধপতন। কি ভাবছেন রিমন স্যার আজকে বিজনেস ম্যাথ ক্লাসে বদমাস এ ধরনের গালিগালাজ শিখাবে? আসলে আমাদের মানুষের মধ্যে যে বদমাস রয়েছে তারা আমাদের সমাজের জন্য নেতিবাচক হলেও আমাদের বিজনেস ম্যাথেও কিন্তু বদমাস রয়েছে, তবে এটা ম্যাথমেটিক্সের জন্য খুবই ইতিবাচক, খুবই উপকারী। তো চলুন আজকে আমরা বিজনেস ম্যাথমেটিক্সের বদমাসকে শিখে নেই। এখন বলতে পারেন কেন শেখা দরকার? আসলে আমরা এই ধরনের ম্যাথমেটিক্যাল মূলত ক্যালকুলেশনগুলো কমপ্লিট করতে গিয়ে অনেকে হোঁচট খাই যে আসলে আমরা এইখান থেকে কাজ আগে শুরু করব নাকি এখান থেকে নাকি এখান থেকে, আমরা হেজিটেশনে থাকি। তাছাড়া আমাদের একদম সেই প্রথম শ্রেণী থেকে অনার্স বলেন, মাস্টার্স বলেন, বিসিএসের প্রিপারেশন বলেন, সব ক্ষেত্রেই কিন্তু ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যেখানে অহরহ আমাদের গাণিতিক যে চিহ্ন বিষয়ক সমস্যায় পড়তে হয়। তো এই সমস্যাগুলোর সমাধান ইনশাআল্লাহ আজকের এই ক্লাসের মাধ্যমে আমি আপনাদেরকে শিখাই দেব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই গাণিতিক চিহ্ন বা ব্র্যাকেট কার আগে কী কাজ করবে এই বিষয়টা জানার জন্য জাস্ট আপনাকে এই বদমাসের রুলসটুকু মনে রাখতে পারলেই হবে। যেখানে বি দিয়ে আমি বুঝিয়েছি ব্র্যাকেট, বাংলা অর্থ বন্ধনী, যেখানে সর্বপ্রথম আপনি যে কোনো গাণিতিক কার্য সম্পন্ন করতে গেলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবেন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেট তিনটার মধ্যে অগ্রাধিকার পাবে ফার্স্ট ব্র্যাকেট প্রথম, তারপর সেকেন্ড, তারপর থার্ড। এবং সাইনের ভেতরে কে আগে কাজ করবে? অফ। অফের বাংলা অর্থ এর, এটার কাজ আমরা 3, 4, 5-এ দেখেছি, এরপরে খুব একটা দেখা হয়নি। তবে যেগুলো অ্যাভেইলেবল বা বেশি ব্যবহার হয় সেগুলো হচ্ছে এই যে ভাগ, গুণ, যোগ, বিয়োগ। সো এক্ষেত্রে আমরা মনে রাখবো কীভাবে সেটা, কোনটার কাজ আগে করতে হবে। বিতে তো গেল ব্র্যাকেটের কাজ, ওতে অফ বা এর। ডিতে হয় ডিভিশন মানে হচ্ছে ভাগ, এবং এমে হয় মাল্টিপ্লিকেশন মানে গুণ, এতে হয় এডিশন মানে যোগ, এবং এসে হয় সাবস্ট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। প্রিয় শিক্ষার্থীরা, এই সিকোয়েন্স অনুযায়ী আপনার সকল ম্যাথমেটিক্যাল সাবজেক্টে ম্যাথগুলো কাজ করে থাকে। আগে তাহলে কিসের কাজ করবেন? ফার্স্ট ব্র্যাকেট, দ্বিতীয়ত সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। তো ব্র্যাকেটের মধ্যে আবার কোন সাইনের কাজ আগে করবেন? প্রথমে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এই হচ্ছে বদমাসের আপনার রুলস। তো চলুন আমরা ওই রুলস দিয়ে এই ম্যাথটা সলভ করে দেখাই দিই আপনাদেরকে। তো এই বদমাসের রুলস অনুযায়ী প্রথমে তো আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে কাজ করতে হবে। তো চলুন ফার্স্ট ব্র্যাকেট পর্যন্ত যাই। 60 ডিভাইড ভাগ 3, সেকেন্ড ব্র্যাকেট 8 প্লাস। এখন এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবার কার কাজ আগে করব প্রিয় শিক্ষার্থীরা? অবশ্যই ভাগের কাজ, কারণ ভাগ, গুণ, যোগ, বিয়োগ। তো 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, -3। এখন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখনো তো যোগ, বিয়োগ, গুণ আছে, কার কাজ আগে করব? সো অবশ্যই গুণের, কারণ দেখেন ভাগের পর গুণ, গুণের পর যোগ, যোগের পর বিয়োগ। যোগ 2 মাইনাস গুণের কাজ 3 এবং 1 গুণ করলে 3ই হয়। এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যোগ বিয়োগ রয়েছে, সো যোগের কাজ আগে। এখন তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটাই রয়েছে বিয়োগ, তো এটার কাজ করেই নিতে হবে আমাদেরকে। 7 থেকে 3 গেলে 4 থাকে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট তো আর দরকার নেই, -6। 7 থেকে 3 গেলে 4 থাকে, একটা সংখ্যা।
এটাকে তো ব্র্যাকেট দিয়ে আটকানোর প্রয়োজন নেই, ফার্স্ট ব্র্যাকেটটা উঠে গেল, তারপরে -6 বসাই দিলাম। এখন থার্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে, অবশ্যই আগে সেকেন্ড ব্র্যাকেটের কাজ। আগে যোগের কাজ, 8 4 12। ও এখন 12 থেকে 6 গেলে কত থাকে? অবশ্যই 6। এখন এইটা এবং এইটার মধ্যে কোনো চিহ্ন নাই, কোনো সাইন নাই, এর মানে গুণের কাজ, মানে গুণ সম্পর্কে এদের মধ্যে ব্র্যাকেট এর, এই ব্র্যাকেটের মধ্যে যে ডিজিটগুলো এবং এই ব্র্যাকেটের বাইরে যে ডিজিটটা রয়েছে, এই ব্র্যাকেটের ভেতরকার ডিজিটের সাথে 3 যে বাইরে অপেক্ষা করতেছে তার সাথে মাঝখানে কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না, এর মানে গুণ চিহ্ন। ওকে, তাহলে আমাদের এইখানে গুণ চিহ্ন হবে। এই 3 এখানে চিহ্ন নাই, মানে গুণ চিহ্ন। 12 থেকে 6 গেলে 6 থাকে, আর ওপাশে তো গুণন রয়েছে 8। সেকেন্ড ব্র্যাকেটও শেষ। এখন আছি আমরা থার্ড ব্র্যাকেটে। এখানে তো অবশ্যই আপনারা জানেন ভাগ, তারপর গুণের কাজ। সো ভাগের কাজ 60 3 দিয়ে ভাগ করলে কত হয়? গুণন 6 গুণন 8, এর মানে 960। এটাই আমার রেজাল্ট বা অ্যান্সার। এই ধরনের ছোট ছোট শিক্ষণীয় ভিডিও বিশেষ করে বিবিএ শিক্ষার্থীরা যারা রয়েছেন তাদের সকল গাণিতিক সাবজেক্ট প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফাইন্যান্স এবং মূলত ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এবং এমবিএর শিক্ষার্থীরা আপনাদের রেকর্ডেড ভিডিও ক্লাস, ফ্রি লাইভ ক্লাস, ফ্রি সাজেশন সব কিছু পেতে রিমন্স এডুকেয়ারের অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত থাকুন ফলো দেওয়ার মাধ্যমে, এবং রিমন্স এডুকেয়ার নামে ইউটিউবে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটা সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। ইনশাল্লাহ ফ্রি শিখবেন, পরীক্ষায় ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে গিয়ে ভালো পরীক্ষা দিয়ে আসবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রিমন্স এডুকেয়ারের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।